পাহাড়কে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখা এবং পাহাড় থেকে তারা চাঁদা দেওয়া। আপনারা ইতিমধ্যে পাহাড়ের যে চাঁদার ঘটনাগুলো রয়েছেন আপনারা ভালো করে অনলাইন পোর্টালগুলো দেখবেন, বাস্তবতা সম্পর্কে জানবেন। এই চাঁদার কারণে আজকে পাহাড় স্থিতিশীল। আজকে এই পাহাড় থেকে বারবার একটা ঘটনার তুচ্ছ ঘটনা ঘটলে বলা হয় পাহাড় থেকে সেনা শাসন সরানোর জন্য। তার একটি উদ্দেশ্য রয়েছে, যদি পাহাড় থেকে সেনা শাসন উচ্ছেদ করতে পারে তাহলে ওই সমস্ত উগ্রবাদী অস্ত্রধারী যে সংগঠনগুলো রয়েছে, উপজাতীয় যে সংগঠনগুলো রয়েছে, তারা এক জাতীয় ভাবে পাহাড়কে শোষণ করতে পারবে, শাসন করতে পারবে। আপনারা সমতলের বাইরে অনেকে আছেন যারা পাহাড়ে আপনার ঘুরতে যান, পাহাড়ে টোর দিতে যান। আপনারা 1-2 দিন ঘুরে এসে এখানে বলেন যে পাহাড়ের পরিস্থিতি সবসময় স্বাভাবিক থাকে, এখানে স্থানীয় বাঙালিরা এখানে পরিস্থিতি অস্বাভাবিক করে তোলে। আজকে আপনাদের সুবিধার্থে এবং আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আপনারা যখন সাজেক যান এবং বিভিন্ন স্পোর্টে আপনারা ঘুরতে যান, আপনারা কি সেখানে কোন সেনাবাহিনী স্পোর্ট ছাড়া আপনি নির্ভয়ে যেতে পারেন? নিশ্চয়ই আপনারা যেতে পারেন না। আজকে সাজেক থেকে আপনারা সন্ধ্যার পর কখনই আপনি বেরোতে পারবেন না। আপনি ঢাকা থেকে আপনি রংপুর যেতে পারবেন ভোর 4টা, আপনার সমস্যা হবে না। কিন্তু পার্বত্য চট্টগ্রাম থেকে আপনি সন্ধ্যার পর সেনাবাহিনীর, পুলিশ বাহিনীর, বিজিবির স্পোর্ট ছাড়া আপনার জানের নিরাপত্তা নেই। কারণ হচ্ছে এখানে পাহাড়ের যে পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে, সেই অস্ত্র আমার জানা মতে পার্বত্য চট্টগ্রামের কাছে নিহত যে বাহিনীগুলো রয়েছে তাদের কাছেও সেই ভারী অস্ত্রগুলো নেই। আজকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাস্তবে উদাহরণ দিচ্ছি, ঘটনা তাদেরকে জিম্মি করে রেখেছে। আজকে খোঁজ নিয়ে দেখেন, এখানকে অনেকে সরকারের চাকরিজীবী ছিল, অনেক ব্যবসায়ী ছিল, ওনারা বের হইতে না পারার কারণে প্রাইভেট হেলিকপ্টার তারা ভাড়া করে, তার স্বার্থ মতে প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করে তারা সাজেক আসতে হচ্ছে। সংগ্রামে সাথী বন্ধুগণ, আমি সমতলের ভাইদের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রিয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা পাহাড়ের সুষ্ঠু ঘটনা তদন্ত সাপেক্ষে আপনারা নিউজ করবেন। অযথায় যে কারো ইমোশন নিয়ে ভোট করে কারো ইমোশন নিয়ে আপনারা নিউজ করবেন না। ওদিনকার একটা ঘটনা যে মায়া কান্না যে ছড়িয়েছিল আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাইয়েরা, আমি তাদেরকে ছোট করে বলছিলাম। অতি সংক্ষেপে আমি শেষ করছি। ওনারা ঘটনা শুরু থেকে যার ফেসবুক আইডি থেকে তারা লাইভে চলে যায়, ওনাদের নিজেদের পাড়ায় ওনারা দৌড়াদৌড়ি করে বলছে আমাদেরকে বাংলাদেশকে তাড়া করতেছে, বাংলাদেশে মারতেছে। এই সমস্ত একটি ঘটনার সুষ্ঠু তদন্ত সবাইকে আপনারা পাবেন না। ওই সমস্ত ব্যক্তি যারা পাহাড়কে স্থিতিশীল করতে চায়, আপনারা ওনাদের জন্য আমরা সজাগ থাকুন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পাহাড়ের সমৃদ্ধি যেন বজায় থাকে সেই লক্ষ্যে আমি আমার কাজ করব। সবাই সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ওই ইতিহাস এখনো মুছে যায় নাই। পার্বত্য চট্টগ্রামের ইতিহাস 1600 সালের পরের ইতিহাস। আপনারা 1600 সালের পরের ইতিহাস দিয়ে হচ্ছে পুরো বাঙালি জাতিকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের মানচিত্রকে আমরা হচ্ছে খন্ড বিখণ্ড করতে চাই, তা আমরা রুখে দিব। আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা বক্তব্য দিচ্ছে, অনেকে বক্তব্য দিবে আমাদের ল্যান্ড সিস্টেম নিয়ে কিভাবে হচ্ছে আমরা বঞ্চনার শিকার হচ্ছি, আমরা এডুকেশন সিস্টেমে আমরা কিভাবে বঞ্চনার শিকার হচ্ছি, এই ব্যাপারগুলো আমাদের সিনিয়র ভাইরা তুলে ধরবেন।